আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে উপস্থিত হলাম, এটা হলো সাপের বিষ ঝাড়া। একবারে টোটাল নিয়ম কানুন আপনাদেরকে বলে দেব। তো আপনারা কি করবেন, সর্বপ্রথমে গরুর লেজের যে একটা চুল আছে, ওই একটা চুল নেবেন, নিয়ে সুন্দর করে দাঁতটা ওখান থেকে তুলাই দিবেন। তুলে দেওয়ার পরে ওখানে একটু আগুনের একটু সেক দিবেন। দেওয়ার পর একটা গামছা নেবেন, নিয়ে এরকম মন্ত্রপাঠ করবেন। একটা গামছা নেবেন, নিয়ে উপর থেকে নিচ দিকে ঝাড়বেন, আলিফ লাম মিম বি, আলিফ লাম মিম, এবং মাটিতে থাপ্পড় দিবেন। 21 বার বললেই হবে। তো দ্বিতীয় নিয়ম আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আল্লাহু সামাদ 41 বার পাঠ করবেন। কাঁসার থালিতে 41টি ফুঁক দিবেন। দেওয়ার পর ওটা যে রুগীর সাপে কাটছে তার পিঠে বসাই দিবেন, ওটা বসে যাবে। যখন বিষ শেষ হয়ে যাবে তখন ওটা আপনা আপনি পড়ে যাবে। তো যাওয়ার পরে থালিটা পিছনে নিয়ে বলবেন যে বিসমিল্লাহ, বিষ পানি হয়ে যা বলে ফুঁক দিবেন। তো আরেকবার বলবেন, আপনারা বলবেন যে এই যে আল্লাহ সামাদ, আল্লাহ একবার করে বলবেন, একটা করে ফুঁক দিবেন। 41 বার বলবেন, 41টি ফুঁক দিবেন। দেওয়ার পরে থালাটা পিঠে লাগাই দিবেন। দেওয়ার পর যদি থালা লাগে বুঝবেন যে হ্যাঁ বিষ আছে। আর যদি থালা না লাগে তাহলে আপনারা বুঝে নেবেন যে বিষ নেই। কিন্তু সতর্কতা একটাই, এটা হলো দাঁতটা সঠিক নিয়মে তুলতে হবে, আর ঝাড়াটা ভালোভাবে ঝাড়তে হবে, ওটা কোনো বিষয় না। আর আমি তো সাধনা দিয়েছি, ওই সাধনাটা আপনারা করবেন। ওই 8-10টা সাপ আপনারা কে কামড় দিলে ওরা নিজেরাই মারা যাবে, আপনার কিছুই হবে না। তো ওই সাধনাটা আমি দিয়ে দিয়েছি, আমার যারা পুরনো শিষ্য তারা জানে। তো আমার ইউটিউব চ্যানেল প্রায় 2 বছরের বেশি হয়ে গেল খোলা। যারা প্রথম থেকে দেখতেছে তারাই জানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।